থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা গ্রুপ থেকে বলছি। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাহিরে আজকের এই মিটিং এ জয়েন করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আজকের এই মিটিং কে উপভোগ করার জন্য, প্রাণবন্ত করার জন্য আমাদেরকে এখানে জয়েন করতে তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই আমাদের মাইনুদ্দিন স্যার, যদি আজকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি আমাদেরকে সবাইকে বা ডিএক্সএন ডাইনামিক টিম নামক একটা টিম যদি তৈরি না করতেন, হয়তো আমার আজকে এখানে এসে আপনাদের সাথে দুইটা কথা বলার সুযোগ হতো না। সেজন্য স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মামা, যিনি আমাকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করিয়েছেন, আবুল বাশার, বাহারাইন প্রবাসী। মামার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএন আজকে জয়েন করেছি বা ডিএক্সএন আছি, সবাই আমরা ভাগ্যবান। যেমন আজকের আমাদের সম্মানিত হোস্ট যিনি আমাদের লিয়াকত স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রেখেছেন, হোয়াই ডিএক্সএন। ডিএক্সএনটা আমরা কেন করবো, ইনশাআল্লাহ এটা নিয়ে আমাদের লিডার বিস্তারিত আলোচনা করবে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি স্যার আসার আগ পর্যন্ত। ডিএক্সএনটা হচ্ছে অনলাইন মার্কেটিং, ডিরেক্ট সেলিং। যেটা কোনো দোকানে প্রোডাক্ট থাকবে না, সরাসরি কোম্পানির নির্দিষ্ট স্টক পয়েন্ট থেকে প্রোডাক্ট আপনি কিনে সেটা গ্রাহকের কাছে পৌঁছে দিবেন। এই হচ্ছে তার সংক্ষিপ্ত অর্থ, ডিরেক্ট সেলিং, মানে সরাসরি সেল করবেন আপনি। এবং এই সেল করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের এই সেল করার মাধ্যমে আমাদের একটা পয়েন্ট জমা হচ্ছে আমাদের প্রত্যেকের আইডিতে। যেমন আমাদের সাইফ আলাউদ্দিন স্যারের যে 9 ডিজিটের আইডি আছে, মাইনুদ্দিন স্যারের যে 9 ডিজিট আইডি আছে, আমাদের হারুন স্যারের 9 ডিজিট আইডি আছে, আমাদের শাহজাহান হাজি স্যারের 9 ডিজিট আইডি আছে। ইভেন এই মেম্বার সারা ওয়ার্ল্ডে যত পার্টিসিপেন্ট আছেন ডিএক্সএন ফ্যামিলিতে, প্রত্যেকের 9 ডিজিটের আইডি। সো আপনার আমার সবারই 9 ডিজিটের আইডি। সেই আইডিতে আপনার যেটা হবে, পয়েন্ট জমা হবে। সেই পয়েন্টের উপর ভিত্তি করে পরবর্তী মাসের 8 তারিখে আমরা একটা বোনাস পেয়ে থাকি। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া, যেটা অন্যান্য কোম্পানিতে যদি আপনি জব করে থাকেন, সেটা কিন্তু আপনাকে একটা স্যালারি পেতে হলে মাসের 10 তারিখ, 15 তারিখ, ইভেন ওই মাসে নাও পেতে পারেন, এমনও হচ্ছে। বা যারা বিদেশে আছেন, মিডল ইস্টে আছেন, দেশের বাইরে আছেন, সেসব বাইরা অন্তত ভালোই জানেন যে আজকে 1 মাস কাজ করলাম, আমি পরবর্তী মাসে ওখানে যখন টাকা চাই আমার মালিকের কাছে বা যার সাথে কাজ করেছি, উনি আমাকে আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিচ্ছেন না, বলতেছে যে পরবর্তী মাসে দিব বা 15 তারিখে দিব। এভাবে ঘুরাইতে ঘুরাইতে তাকে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়। অনেকে আছে, আবার ভালো লোক আছে যে টাকাটা দিয়ে দেয়। সো তো সেই দিক থেকে আমরা অনেকটাই ভাগ্যবান এবং আমি শুকরিয়া জ্ঞাপন করি, কারণ এমন একটা ভালো প্ল্যাটফর্মের সন্ধান আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট এখন অ্যাভেলেবল। তো আমরা চাইলেই এই বিজনেসটা করে আমাদের পরবর্তী যে নেক্সট জেনারেশন আছে, সেই জেনারেশনের জন্য আমরা একটা ভিত্তি স্থাপন করে যেতে পারি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনি একটা ফল গাছ যদি রোপণ করেন, সেই ফল গাছটা থেকে আপনি কিন্তু ফল ভোগ করবেন, এটা আপনার বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে। এবং এই ফল গাছটা আপনি কার জন্য রোপণ করবেন? আপনি এটা উপভোগ করবেন, আপনার নেক্সট জেনারেশন যারা আছে তারা এটা থেকে ফল উপভোগ করবে। সো ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনার আপনার নেক্সট জেনারেশন, তার জেনারেশন, সেই পর্যন্ত এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। এখন ধরেন আপনি ফল গাছটা যদি রোপণ করলেন, এটাকে ভালো করে পরিচর্যা করলেন না, তাহলে কি হলো? পরিচর্যা না করার কারণে গাছটি যেমন অযত্নে, অবহেলায় নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি আপনি জয়েন করার পর যদি এখানে মিটিং এ জয়েন না করেন, প্রোডাক্ট ইউজ না করেন, প্রোডাক্ট সেল না করেন, তাহলে যেটা হবে, আপনার আইডিটা একটা সময় আস্তে 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 যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। এটার যত্ন নেওয়া হলো না, এটাকে পরিচর্যা করলেন না, তাহলে আপনার এখান থেকে কোনো বেনিফিট আসবে না। ইভেন আমি যেটা দেখেছি, জয়েন করার পরে অনেক ভাই আছে, আপু আছে, আমি কেন ইনকাম পাচ্ছি না, এটা নিয়ে আমরা বিভিন্ন লিডারের কাছে কোশ্চেন করে থাকি। সো আমি তাদেরকেই বলবো, আপনি যদি একটা ফল গাছ লাগিয়ে থাকেন, সেটাকে যদি পরিচর্যা না করেন, তাহলে সেখান থেকে কি ফল আশা করা যায়? আমি বলবো না, আশা করা যাচ্ছে না। কেন? আপনি ওটাকে পরিচর্যা করলেন না, ওর চাহিদা মতো তাকে কিছুই দিলেন না, তাহলে কিভাবে এখান থেকে ফল আশা করবেন? তেমনি
ডিএক্সএন এ 9 ডিজিটের আইডি পাওয়া মানে আমি এটাকে যদি পরিচর্যা না করি, এটাকে যদি ভালো না বেসে এটার সাথে কাজ না করি, বা যে টিমের সাথে জয়েন করেছি সেই টিমের সাথে যদি আমি যোগাযোগ না রাখি, তাদের থেকে বিচ্ছিন্ন থাকি, তাহলে আমি এটার কিছুই উপভোগ করতে পারবো না। তো সেই জন্য আমি আসলে প্রত্যেককে বলবো, আমরা যারা এখানে আছি 80 পার্টিসিপেন্ট আছি, সবাইকে বলবো আপনারা যে যার মাধ্যমে জয়েন হয়েছেন, ডাজ নট ম্যাটার, আপনি আছেন ডিএক্সএন ফ্যামিলিতে। ডিএক্সএন হচ্ছে একটা আমব্রেলা, বৃহৎ আমব্রেলা, যেটা সারা পৃথিবীতে আমরা অনেক লিডার বলে 90টা দেশে, 190টা দেশে, কেউ বলে 210টা দেশে হোক, নো প্রবলেম। আপনার আমার কনসেপ্ট থাকতে হবে যে আমাদের ডিএক্সএন কোম্পানিটা সারা পৃথিবীতে বিজনেস করতেছে এবং 30 বছর সুনামের সাথে। এমন কোন কোম্পানি আমরা এখন পর্যন্ত দেখি নাই যে এত সুনাম আছে, কারণ আমাদের প্রোডাক্টগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু মাশরুম দিয়ে তৈরি, সো এই মাশরুমের প্রোডাক্টগুলি আসলে যারা ইউজ করেছেন তারাই এটার গুণাগুণ পেয়েছেন, যারা ইউজ করেননি তারা এটার গুণাগুণ পান নাই। তো একটাই উদাহরণ, সেই গাছ, ফল গাছ। এই ফল গাছটা যদি আপনি বুঝতে পারেন ফল গাছটার মর্যাদা, তাহলে আমি মনে করব যে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। আপনার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা থাকবে যে না, আমি যে জবটা করতেছি, যে চাকরিটা করতেছি, এটার পাশাপাশি যদি আমি এই প্ল্যাটফর্মটা ধরে রাখি, আমাদের লিডার যারা আছেন তারা এখানে যেভাবে সাকসেস হয়েছেন তাদের কাজের পাশাপাশি সেম তাদেরকে যদি আমি ফলো করি, জি তাহলে জি, হয়তো থ্যাংক আমি ইউ মনে করব। ফাইজল ভাই, অসংখ্য জি, ধন্যবাদ আপনাকে। আমাদের স্যার চলে আসছেন, আমি ওকে, স্যারকে দিচ্ছি। থ্যাংক ইউ আপনাকে স্যার, ধন্যবাদ আমাকে আপনাকে। সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমি থ্যাংক স্যারকে ইউ, থ্যাংক ইউ দিব। ভেরি মাচ। জি স্যার, ওকে, ওয়েলকাম। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফাইজল ভাইকে। মাশাআল্লাহ, আমাদের স্যার চলে আসছে, উনি নামাজে ছিল, উনি নামাজ পড়িয়ে আমাকে কথা দিয়েছে নামাজ পড়িয়ে আসবে। তো স্যার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনাকে শুনছি। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি স্যার। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তো লিঙ্ক ভুলে করে ফেলছি। 100 লিঙ্কের 300টা করতে পারিনি অথবা করিনি, আমার ভুল হয়ে গেছে। তো এটা তো সরাই গেছে মাশাআল্লাহ। আমি তো লক করে রাখছিলাম মিটিং, আমি এখন খুলে দিচ্ছি, যে পারে ঢুকবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ স্যার, আপনি শুরু করেন প্লিজ। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে অনেক পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে আছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারাই আমাদের সাথে জয়েন করছেন, অবশ্যই সবাই এখানে বিজনেস করতে চান। এই কারণেই বুঝতে থাকেন যে কোথায় একটা সেমিনার হয়, কোথায় এগুলোর কথা বলে, সেগুলো থেকে কিছু শিখে তারা এগিয়ে যাওয়ার জন্য। আসলে এই চেষ্টা যারা অব্যাহত থাকে তারা কিন্তু এখান থেকে সফল। আজকে যারা এখানে আছেন, অবশ্যই যারা চেষ্টা করে তাদের কাতারের মানুষ এখানে আছেন, আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের যে টপিক, আসলে চমৎকার একটা টপিক, ওয়াই ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন, আপনি যে ডিএক্সএন বিজনেসে আসছেন অথবা আপনি যে একজনকে বিজনেসে দাওয়াত দিবেন, কেন দিবেন বা আপনি নিজে কেন করবেন, কি লাভ, এতে আপনার কি লাভ, এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে। স্যার মাশাআল্লাহ, আপনার কাছে তো বলতে চাচ্ছিলাম, আমার প্রিভিয়াস স্পিকার, আমাদের গ্রেট লিডার কম্পিউটার ইঞ্জিনিয়ার ফাইজুল ইসলাম ভাই কিছু কথা বলে গেছেন, যেগুলো আমি আসলে সময়ের অভাবে আমি শুনতে পারিনি। কারণ আমার এখানে নামাজ শেষ হইতে আপনার তারপরে কিন্তু আপনার সুন্নত রেখে আছে আমাকে, ঠিক আছে? তো এখানে একটু লেট হয়ে গেছে, সরি। আমরা কিন্তু লিঙ্কটা করছিলাম 7টার জন্য, স্যারকে রিকোয়েস্ট করে পরে একটু পিছাইছি। আলহামদুলিল্লাহ, শেষ অবধি আপনাদের সবার সাথে আসতে পারছি, দেশে বলার জন্য আল্লাহ দিচ্ছেন, সেজন্য সবাই আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন, ডিএকশনে আসা, ডিএকশনে কথা বলা, সান্নিধ্যে থাকা, এটা নসিবের ব্যাপার। এটা আল্লাহ যাকে চায় তাকে রাখতে পারে, আল্লাহ যাকে চায় তাকে এগিয়ে নিয়ে যায়, তাকে ডিএকশনে নিয়ে আসে। আর যাকে চায় না, সে ডিএকশনে আসলেও থাকতে পারে না, সে ডিএকশনে আসলেও থাকতে পারে না। এ ধরনের নজির কিন্তু যথেষ্ট আছে, যেগুলো কিন্তু আপনারা যদি খোঁজেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমাদের যে টোটাল টপিক, মূল টপিকটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বা ওয়াইডিএক্সএন বিজনেস। এই জায়গাতে আমরা এই মুহূর্তে যারা আছি, ম্যাক্সিমাম লোক কিন্তু আমরা গরিব ঘরের সন্তান, একেবারে গরিব ঘরের সন্তান। নিজেরা ব্যবসা করব এই ধরনের কোনো পুঁজি আমাদের টোটালি নাই।
ম্যাক্সিমাম লোকেরা থাকে না। আর চাকরির বাজার তো একেবারে অনেক গরম চড়া, যেখানে ওই যে বলে গরম খোলার মধ্যে হাত দিলে যেমন পড়া যায়, চাকরির বাজারে আপনি হাঁটলে তখন বোঝা যায় এটা কত উত্তপ্ত এই জায়গাটা। সেই জায়গা থেকে আমরা যারা গরিব ঘরের সন্তান, আমাদের পড়ালেখা আছে কম অথবা বেশি অথবা নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে যে মেধা দিয়েছেন সেই মেধাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে আমাদের লাইফের একটা পরিবর্তন নিয়ে আসতে পারি। কারণ এখানে শুরুটা করতে তেমন কোনো পয়সা লাগে না, যেটা অল্প পয়সার মধ্যে কিন্তু শুরু করা যায়। আমি বলবো আপনারা যারা এখানে আছেন, আমার মনে হয় আমি যে কথাটা যে পয়েন্টটা এই সময় আমি আলোচনা করছি, ম্যাক্সিমাম লোক কিন্তু এই পয়েন্টের আওতায় আছেন, যে যারা বড় ধরনের কোনো অ্যামাউন্ট নেই অন্য কোনো বিজনেস করার জন্য, কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা কিন্তু সামান্য প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি শুরু করতে পারতেছেন। ফার্স্ট একটা পয়েন্ট আপনি আগে নোট করে রাখতে পারেন। এরপরে আসেন আরেকটা বিষয় হলো, এই বিজনেসটাতে আমাদের মানে অন্যান্য বিজনেস করলে যেমন আপনি প্রথম ধাপে কিন্তু একেবারে বড় ধরনের একটা পুঁজি দিতে হয়, এরপরে বারবার আবার পুঁজি দিতে হয়, কিন্তু এই বিজনেসে কিন্তু আপনার বারবার কোনো এই ধরনের পুঁজি দেওয়ার কোনো, এখানে আপনি, আমরা যারা নতুন আছি আমি আপনাদেরকে বলি, যারা এখন আইডি অ্যাড করেন নাই, বাংলাদেশে হয়তো ৬,০০০ টাকার আশপাশ আপনার আইডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ৬,০০০ টাকার আশপাশ আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে মিন্স কি আপনি প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারতেছেন। প্রোডাক্ট কিন্তু আপনি নিয়ে যাবেন, আপনি ইউজ করবেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার্সরা ইউজ করবে, যাই হোক না কেন প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন। এমন না যে আপনি ৬-৭ হাজার টাকা এখানে জমা দিচ্ছেন। তাহলে আমরা সামান্য ৬ থেকে ৬,৫০০ টাকার মধ্যে কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি, এবং নিজেরা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। এমন না যে আমরা টাকা জমা দিচ্ছি কিন্তু দ্বিতীয়বার আমাদের এখানে আরো ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা করে বারবার এখানে পুঁজি দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এরপর আসেন আমরা যারা অ্যাকচুয়ালি নিজেরা টুকটাক প্রোডাক্ট ব্যবহার করি, এরপরে অতিরিক্ত প্রোডাক্ট আমাদের যেগুলো আছে সেগুলো হয়তো বাইরে আমরা রিটেল প্রফিটে আমরা যদি বিক্রি করি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে এক্সট্রা ইনকামও চলে আসে, যেটা ট্রেডিশনাল ব্যবসার মতো, যে আমরা পাইকারি রেটে কিনে এবং খুচরা রেটে বিক্রি করি, সেখানে আমাদের কিন্তু একটা ইনকাম চলে আসে। এরপরে আসেন আপনার এই বিজনেসে আজকে আমরা যেখান থেকে আসি না, অবশ্যই কোনো না কোনো অফিসে আমরা ভিজিট করছি, আমরা জানি সেখানে আমরা গিয়েছি, সেখান থেকে আমরা প্রোডাক্ট নিয়েছি অথবা নেব, বা আমরা অনলাইনের মাধ্যমে হলে সেগুলো দেখছি। এই যে সারা পৃথিবীতে প্রায় ১৫,০০০-এর অধিক অফিস আমাদের জন্য আছে, আপনি বলেন কয় অফিসের দায়িত্ব আপনার কাছে, কয়টা প্রোডাক্ট আপনি নিজ দায়িত্বে নিয়ে আসেন, নিজ দায়িত্বে এগুলো গণনা করে রাখেন, অর্থাৎ যেটাকে ইনভেন্টরি বলা হয়। কয়টা অফিসের দায়িত্ব আপনাকে এভাবে নিতে হয়, ইনভেন্টরি করতে হয় দায়িত্ব নিয়ে? না, একটারও না। সারা পৃথিবীতে ১৫,০০০ অফিস, এর মধ্যে প্রায় ৫,০০০ অফিস আমাদের কোম্পানি সরাসরি চালায়, আর আমাদের স্টকিস্টের মাধ্যমে প্রায় ১৫,০০০-এর অধিক অফিস কিন্তু চলে। বিধায় এই যে অফিসগুলো যে আমরা ব্যবহার করতে পারতেছি, একটা অফিসের দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে না, কোম্পানির লোকে দায়িত্ব নিচ্ছে, কোম্পানির দায়িত্ব নিয়ে নিচ্ছে, তাহলে সেখানে আমাদের কোনো ধরনের ইনভেন্টরি করার প্রয়োজন নেই। তারপরে আসে প্রি শিপিং। কি প্রি শিপিং হলো, আজকে বাংলাদেশে আছেন, আর বাংলাদেশের থেকে আপনি হয়তো সৌদি আরব মেম্বার আছেন অথবা আমেরিকাতে একজন মেম্বার বানাইছেন, কিন্তু ওনাকে প্রোডাক্ট কে পৌঁছিয়ে দিবে এর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হচ্ছে না, বা ওখানে প্রোডাক্ট কিভাবে যাবে, আমেরিকাতে প্রোডাক্টটা কিভাবে যাবে সে দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হচ্ছে না। এই যে মাল শিপ করার এই যে একটা বিষয়, বিশাল একটা বোঝা, এর দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে না। আমরা খুব সহজেই কিন্তু প্রোডাক্ট আপনার হাতে না পাচ্ছি, সেটা লেবানন, সিঙ্গাপুর কিংবা আমেরিকা, ইতালি বা আরো অন্য দেশগুলো। এই যে একটা সুযোগ সুবিধা, এটা কিন্তু বিশাল হেডেক। আপনারা জানেন এগুলো কিন্তু অনেক সময় হরতাল কিংবা আপনার জড়বার কারণে কিন্তু অনেক ধরনের হেডেক নিতে হয়। যারা ট্রেডিশনাল ব্যবসা করে তারা অবশ্যই এগুলোর ভোগান্তি ভোগে, যেগুলো হয়তো আমরা অন্তত যদিও নিজেরা এই ব্যবসা করি না, কিন্তু দেখে হইলেও কিন্তু আমরা অনুমান করতে পারি যে এগুলো তো কত হেডেক। সেদিক থেকে কিন্তু আমরা এখানে মুক্ত।
তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিংবা ডিএক্সএন বিজনেস করলে কিন্তু আমরা এগুলো থেকে তো মুক্ত থাকতে পারি। এরপরে আসেন ডিএক্সএন বিজনেসে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আসার পরে এমন একটা ইনকাম আমরা নিচ্ছি যে ইনকামটা আমি একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ইনকাম করা তো দূরের কথা কল্পনাও করতে পারেনি যে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবে। অর্থাৎ এখানে আনলিমিটেড ইনকামের কিন্তু একটা সুযোগ আছে। এখন আনলিমিটেড কি অর্থাৎ সীমা ছাড়া, এটা কোনো সীমা নেই। এখানে এমন নয় যে আপনি 50,000-এর বেশি মাসে আর্ন করতে পারবেন না কিংবা 1 লক্ষ 2 লক্ষ টাকার বেশি আপনি আর্ন করতে পারবেন না। এখানে আনলিমিটেড ইনকাম নেওয়ার সুবর্ণ সুযোগ আছে, যেগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অসংখ্য লোক, বিভিন্ন জাতি ধর্মের লোক যারা এখান থেকে একটা পর্যায়ে পৌঁছে গেছে, একটা পজিশন করে নিছে, আপনার অ্যাক্টিভ একটা টিম করতে পারছে, তারা কিন্তু এই ইনকামটা কিন্তু আজকে নিচ্ছে। তাহলে চমৎকার ইনকাম এবং আনলিমিটেড ইনকাম আসতেছে এবং বাড়তেছে। এই বিষয় আপনি সরকারি চাকরি বলেন কিংবা বেসরকারি চাকরি বলেন কিংবা আপনার নিজের ব্যবসা বলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বাধা বিপত্তির শিকার হবেন এই ধরনের ইনকাম নেওয়ার জন্য। তাও আপনি বলতে পারবেন যে এখানে আনলিমিটেড ইনকাম হবে, কিন্তু ডিএক্সএন কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনার রয়ে গেছে। আরেকটা বিষয় হলো ইনকামটা আসে একদিকে হলো আনলিমিটেড, আরেকদিকে হলো ইনকামটা হলো আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হলো আজকে দেখেন আমি যে আমার অফিসে বসে আছি, এই অফিসটা এই বিল্ডিংটা যিনি করছেন তিনি আমার জ্যাঠাতো ভাই হন। তিনি কিন্তু আজকে দুনিয়াতে নেই, আল্লাহ ওনাকে বেহেশত দান করুন। তিনি কিন্তু দুনিয়াতে নেই। তো এই যে উনি এই বিল্ডিংটা কিন্তু একবার উঠেছে, এই বিল্ডিংটা উনি জীবিত থাকা অবস্থা উনি ভাড়া পাইছে। আজকে কিন্তু তিনি দুনিয়াতে নেই, তাও কিন্তু ভাড়া পাচ্ছে, ওনার ফ্যামিলির লোকে ভাড়া নিচ্ছে। অর্থাৎ ব্যক্তি কাজ করলে, শ্রম দিলে, সময় দিলে ইনকাম, না দিলে ইনকাম নাই, ওটার বিপরীতে যেটা আসে সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেখানে আপনি কিছু শ্রম এবং সময় দেওয়ার পরে একটা হয়তো আপনি ইচ্ছায় কিংবা অনিচ্ছাকৃত আপনি সময় দিতে পারলেন না, সেটা ইচ্ছে করে অথবা অনিচ্ছাকৃত, কারণ আপনি মারা গেলে আপনি সময় করতে দিবেন, কিংবা আপনি অসুস্থ হয়ে গেলে আপনি থাকবেন মেডিকেলে অথবা আপনি বাসায়, সেক্ষেত্রে আপনার সময় দেওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু আপনার সুযোগ থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম কখনো বন্ধ হবে না। আর এই ধরনের ইনকামটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আলহামদুলিল্লাহ আমরা যারা ডিএক্সএন এর ইনকাম নিচ্ছি, আমাদের ইনকামটা কিন্তু প্যাসিভ ইনকাম। আপনারা এখানে যারা আছেন অনেকেই জানেন গত প্রায় 1-1.5 মাস থেকে আমি কিন্তু খুব কমই অ্যাক্টিভ ছিলাম বিভিন্ন ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ ইনকাম কিন্তু থেমে নেই। আমাদের এটা এমন একটা ব্যবসা, হয়তো 10 টাকা কমবে অথবা বাড়বে, বাট বন্ধ কিন্তু আর হচ্ছে না, কারণ আমাদের টিমে যারা আছে এরা কিন্তু প্রতিনিয়তই প্রত্যেকের একটা লক্ষ্য আছে, লক্ষ্যস্থলে পৌঁছার জন্য কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে, সময় দিয়ে যাচ্ছে, মেধা খাটাচ্ছে। বিধায় এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে, এনার্জি সেভ প্ল্যানের কারণে ওদের শ্রম, ওদের সময়, ওদের মেধা দিয়ে ওরা ওদের জন্য কাজ করছে, বাট বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনার জন্য হয়ে যায়। আর এই কারণে এই ইনকামটা বন্ধ হবার নয়, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম হিসেবে গ্রহণ করতেছি এবং নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা কিন্তু স্ট্রাগল করে যাচ্ছি সবসময়, কারণ এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, এটা কখনো একবার যদি শুরু হয়ে যায় আর এটা থামার নয়। আলহামদুলিল্লাহ। তো এই ইনকামটা আমি যদি তাদেরকে প্রশ্ন করি, আপনি যদি কোথাও জব করেন 30 বছর 40 বছর, কিংবা আপনি একেবারে যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে তখন আপনি কাজ করে গেলেন, যখন আপনি কাজ থামিবেন অথবা আপনাকে থামিয়ে হবে, তখন কিন্তু আপনার ইনকাম আর থাকবে না, কারণ ওই ইনকামটার নাম হলো অ্যাক্টিভ ইনকাম, যেখানে যতক্ষণ শ্রম দিবেন ততক্ষণ ইনকাম আসবে, শ্রম না দিলে ইনকাম আসবে না। অথচ আমরা যারা আছি, দেশে বলেন বিদেশে বলেন, চাকরি যেখানে শুরু করি না কেন, আমরা কিন্তু ইয়াং বয়সে শুরু করি, চাকরির শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা আমাদের শরীরে কিন্তু শক্তি সামর্থ্য সবকিছু হারিয়ে
বৃদ্ধাবস্থায় প্রায় উপনীত হই, যখন কিন্তু আমাদের পয়সার কিন্তু অনেক বেশি প্রয়োজন, কিন্তু ডিএক্সএন কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দিয়েছে। বাট আপনি অন্যান্য চাকরি কিংবা ট্রেডিশনাল বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু সুযোগ নেই। বিধায় আমাদের প্রত্যেকের উচিত একটা প্যাসিভ ইনকাম তৈরি করা, যেটা ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব। সামান্য ইনভেস্টের মাধ্যমে, সামান্য টাকার মাধ্যমে, অর্থাৎ প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, ইনভেস্ট বলতে শুধু প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমরা সেটা করে নিতে পারি। আশা করি এই বিষয়গুলো সবাই গুরুত্ব সহকারে দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন আরো কিছু পয়েন্ট আমি আপনাদের জন্য নোট করে রাখছি। আরেকটা হলো, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি বিজনেস করতে পারতেছেন। এই যে একটা মজার বিষয়, আমরা মনে হয় এখানে যারা আছি ম্যাক্সিমাম লোক আমাদের জানা আছে যে বাংলাদেশের এমন কিছু আপনাদের সাথে বিজনেস করে যাদের ছেলে পেলে কিন্তু বাইরে লেখাপড়া করতেছে, অথবা অনেকের কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু আপনার মাত্র দুনিয়াতে আসছে হয়তো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর, তাদেরকে নিয়ে সংসার সামলাচ্ছে, তারপর ঘরে থেকে কিন্তু সে বিজনেসটা করতে পারছে। কত মজার বিজনেস, তাই না? আপনি এই বিজনেসটা অর্থাৎ যেই কোনো জায়গাতে করতে পারতেছেন। আপনি যদি অন্য কোনো একটা বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অফিসে বা আপনার দোকানে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে, ওখানে অনেক সময় দিতে হয়, তারপরে কিন্তু আপনি ইনকাম চিন্তা করতে পারেন। বাট ডিএক্সএন এমন একটা বিজনেস, এটা কিন্তু আপনি আপনার ঘরে বসে করতে পারতেছেন। আপনার তো স্মার্টফোন আছে, তো আপনি একেবারে কোথাও ঘুরতে গেছেন, সাগর পাড়ে আছেন, সেখানে বসে কিন্তু আপনি আপনার বিজনেসটা পরিচালনা করতে পারতেছেন একেবারে ইজিলি। তাহলে এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনার অন্য কোথাও না। আপনি ট্রেডিশনাল বিজনেস দিলে কিন্তু নির্দিষ্ট দোকানে নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে, নির্দিষ্ট জায়গা কিন্তু আপনাকে যেতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু আমাদের সময় মতো বিজনেস করতে পারি। একটা হলো আমাদের চয়েসেবল জায়গা থেকে আমরা বাসাতে বসে করতে পারি, সাগর পাড়ে বসে করতে পারি, কিংবা কোথাও বেড়াতে গেছি সেখানে ওই জায়গা থেকে করতে পারি। অর্থাৎ যেই কোনো জায়গা থেকে আমরা বিজনেস করার সুযোগ আছে, সেটা মহিলা বলেন কিংবা পুরুষ বলেন, যে কোনো লোক। আরেকটা বিষয় হলো, আমাদের নিজস্ব সময় দিয়ে করতে পারি, যে সময়টা সকাল হইতে পারে, সন্ধ্যা হইতে পারে, রাত হইতে পারে, দুপুর হইতে পারে, যখন আমার হাতে সময় থাকে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট, এই সময়টাকে কিন্তু আমি এখানে কাজে লাগানোর সুবর্ণ একটা সুযোগ আছে, যেটা অন্য কোথাও এই সময় কাজে লাগানোর কোনো সুযোগ আর নেই। তাহলে এই ধরনের আপনার টুটা, ওই যে আমি বারবার বলি টুটা ফাটা ছুটা ছাটা, এই যে সময়গুলো 10 মিনিট 20 মিনিট আপনার ডিউটির আগে পরে কিংবা ঘুমানোর আগে পরে, অথবা আপনি খাচ্ছেন, খাইয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, এই যে সময়গুলোকে আপনি কোথায় কাজে লাগাবেন, কোথায় এত বড় সুযোগ আপনি কোথায় পাবেন? কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অর্থাৎ ডিএক্সএন বিজনেসের মধ্যে কিন্তু আপনি সেটা অবশ্যই জানেন। তো আমাদের মিটিংটার সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা অবশ্যই আরেকটা সেশনে আসবো, কারণ আরেক কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি লিঙ্কটা কেটে যায় তাহলে অবশ্যই আপনারা আবার চলে আসবেন সবাই সেম লিঙ্কে। আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, লিঙ্ক কেটে গেলে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ, আমি চলে আসবো আপনাদের সাথে। তো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার সময় মতো আমি বিজনেস করতে পারি, আপনি আপনার সময় মতো বিজনেস করতে পারেন। আজকে দেখেন, আমরা যারা দেশে কিংবা প্রবাসে আছি, অনেকে সিকিউরিটি ডিউটি করে, রাত্রে পড়ে, দিনে পড়ে, কিন্তু আমাদের কাছে এমন নজির আছে, এবং আমাদের টিমে, ডাইনামিক টিমে সিকিউরিটির কাজ করে বর্তমানে প্রায় প্রতি মাসে 2.5 লক্ষ টাকা ইনকাম দিচ্ছে, ফ্রিডম লাইফ এনজয় করতেছে। আলহামদুলিল্লাহ, তিনি কিন্তু প্রাউড ফিল করে। কারণ সিকিউরিটির কাজ আপনি জানেন, অনেকে মনে করে যে সিকিউরিটির কাজ খুবই মজার, আসলে অসহায় হয়ে বসে থাকে, কারণ তার কাজ হলে বসে থাকে। তার সাথে কেউ থাকুক না থাকুক, কেউ সঙ্গ দিক বা না দিক, সে কিন্তু একা এখানে বসে থাকতে হয়, একাকিত্বের যন্ত্রণা কিন্তু সে ভুগতে হয়। কিন্তু চাকরির অভাবের কারণে এই সমস্ত চাকরিগুলোকে মানুষ বেছে নেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এমন অনেক লোক কিন্তু আমাদের সাথে বিজনেসে যুক্ত হয়ে আজকে এই সমস্ত ফেরা থেকে, এই সমস্ত একাকিত্ব থেকে কিন্তু মুক্ত হয়ে আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে, বা অনেকে ফ্রিডম লাইফের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। তাহলে ডিএক্সএন আমাদেরকে যে বিষয়গুলো দিছে, আমার সময়টা রাত্রে হোক, দিনে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, আমি কিন্তু ডিএক্সএন এ সেটা ব্যবহার করতে পারতেছি, যেটা অন্য কোথাও কিন্তু এই সুবর্ণ সুযোগ আর নেই। এরপর আসেন,
ডিএক্সএন বিজনেস আমরা যাদের সাথে করতেছি সবাই কিন্তু শুভাকাঙ্ক্ষী, সবাই শুভাকাঙ্ক্ষী। আজকে দেখেন আমাদের লিয়াকত একটু রিকোয়েস্ট করছিল সেমিনারের ব্যাপারে, চিন্তা করলাম আমার যখন একটু সুযোগ আছে এই সময় একটু সময় দিলে হয়তো ওনার সাথে ওনার বিজনেস পার্টনার যারা আছে বা আপনারা যারা আছেন আমরা সবাই এখান থেকে উপকৃত হতে পারবো। তার মানে কি, এটা হলো শুভ কামনা করা, শুভাকাঙ্ক্ষী হিসেবে এ ধরনের চিন্তা ভাবনা করা। এবং উনি কিন্তু আপনাদেরকে নিয়ে প্ল্যান করে একটা মিটিং করবেন, ডিএক্সএন বিজনেসের সুযোগ যেগুলো আপনাদেরকে শোনাবেন। এই যে একটা শুভ কামনা, শুভাকাঙ্ক্ষী, এ ধরনের ভালো লোকগুলোকে যারা আপনার ভালো চায়, আপনি যাদের ভালো চান তাদেরকে নিয়ে বিজনেস করার একটা সুবর্ণ সুযোগ এখানে আছে, যেটা আপনি অন্যান্য বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা হয়তো দেখেছে আপনার রেগুলার কাস্টমার, বাট সে কিন্তু হয়তো সুযোগ পেলে কিন্তু আপনার ক্ষতি করে বসবে। আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেসে সেটা নাই, সেটা ডাউনলাইন হলেও কিন্তু আপনার ওনার মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন, এবং অফলাইন হলেও কিন্তু উনি সবসময় কিন্তু আপনাকে সহযোগিতা করে যাচ্ছে। তাহলে এখানে আমরা চাই আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে বিজনেস করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে, যারা আমাদের ভালো চায়, আমরা যাদের ভালো চাই। এরপরে আসেন, এই বিজনেসটা কিন্তু আপনার এমন একটা বিজনেস যেখানে কিন্তু আমাকে প্রতিনিয়ত মাথায় কিন্তু আপনার বস্তা নিয়ে ঘুরতে হচ্ছে না, বা ওড়া খাসি এই সমস্ত বিষয় নিয়ে মানে ঘুরতে হচ্ছে না। এটা স্মার্ট বিজনেস, স্মার্টলি করা যায়, স্মার্ট বিজনেস। আলহামদুলিল্লাহ আপনারা যারা কিছুদিন এই ডিএক্সএন এর সাথে আছেন বা যারা নতুন আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ডিএক্সএন সম্পর্কে ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, এগুলো থেকে আপনারা কিছু দেখেন, শুনেন, জানেন, বুঝেন। অবশ্যই আপনাদের ধারণা হয়ে যাবে কত সুন্দর এবং চমৎকার স্মার্ট একটা বিজনেস ডিএক্সএন। তাহলে এটা কিন্তু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। বিধায় বর্তমান এই ডিজিটাল যুগে, মডার্ন যুগে, এখন যদি মডার্ন যুগ বলি সেটা কিন্তু ভুল হবে, বর্তমান যুগটা কিন্তু আল্ট্রা মডার্ন যুগ, কারণ অত্যাধুনিক। আপনি যা পারেন আপনার ছেলেবেলে দেখবেন তার চেয়ে বেশি পারে, কারণ যুগ কিন্তু দিনকে দিন কিন্তু আপডেট হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি আপডেট হচ্ছে, বিধায় অত্যাধুনিক যুগ চলতেছে, আল্ট্রা মডার্ন। তো এই যুগে যদি আপনি এখনো হার্ডওয়ার্ক নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। সেই জায়গা থেকে আপনার কিন্তু উত্তরণের জন্য ডিএক্সএনটাকে আপনি বেছে নিতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং বেছে নিতে পারেন, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট বিজনেস। এরপরে আসেন, অন্যান্য ক্ষেত্রে আপনি যদি কোনো ট্রেডিশনাল বিজনেস দেন সেক্ষেত্রে আপনাকে মনে করেন সাপোর্ট দিবে এ ধরনের লোকের খুব কম, একেবারে হাতে গোনা কয়েকজনকে আপনি পাবেন না আশেপাশে। যদি কোনো কারণে লস দেন, আপনার কপালে আপনি থাবড়াবেন, আপনি কাঁদবেন, সে চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, বরঞ্চ অনেকে কিন্তু আপনার দিকে দেখে আঙ্গুল তুলবে, যেটা পারে না সেটা দোষ নেই। অথচ ওই সময়টা আপনার কত কষ্টের হতে পারে, কারণ আপনার জীবনের কষ্ট অর্জিত রক্ত পানি করা পয়সাগুলো দিয়ে আপনি একটা বিজনেস ওপেন করছেন, যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আজকে আপনার সেই টাকাগুলো লস হয়ে গেছে, আপনার দোকান বন্ধ হবার উপক্রম হয়েছে, সেখানে কিন্তু আপনার কাছের লোক, আপনার যারাকে আপনি শুভাকাঙ্ক্ষী ভাবছেন, তারা কিন্তু আপনার দিকে আঙুল তুলে কিন্তু হাসবে। কিন্তু ডিএক্সএন একেবারে ব্যতিক্রম। আর একটা আছে স্যার, আমি আপনাকে অনুরোধ করবো আপনি এটা বন্ধ করে দেন, বন্ধ আবার চলে আসেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই আসবেন আশা করি, খুব দ্রুত আসবেন সবাই, তাহলে ঢুকতে পারবেন। থ্যাংক ইউ স্যার। সাজু ভাই পারমিশন আছে নাকি? থ্যাংক ইউ স্যার। স্যার শুরু করেন। জি, আলহামদুলিল্লাহ আমরা আবারও আরেকটা সেশনে আসছি। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি দেখেন আপনার আশেপাশে আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি কোনো ট্রেডিশনাল বিজনেস দিয়ে থাকে, খোঁজ নিয়ে দেখেন তারা যদি কখনো লস দেয়, সেখানে সাপোর্ট তো কেউ করেই না, বরং অনেকে কিন্তু উপহাস করে, হাসাহাসি করে, আপনার বিভিন্ন ভাবে কিন্তু তাকে যন্ত্রণা দেয়। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু গিয়েছেন একেবারে ব্যতিক্রম। আপনি এখানে নতুন হিসেবে আসছেন, আপনি পারতেছেন না, আপনি যে কোনো লোকের কাছে কিন্তু আপনি সহযোগিতা চাইলে কিন্তু সহযোগিতা আপনাকে করতেছে। অন্তত যার হাত ধরে আপনি আসছেন তিনি কিন্তু
24 আওয়ার্স সাধ্য অনুসারে উনি চেষ্টা করে, উনি কিন্তু আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে আপনার সফলতার মঞ্চে আসীন করার জন্য। বিধায় এখানে এই যে আপনার ট্রেনিং, তারপর যে সাপোর্ট, এরপরে যে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া, আপনার টিম মেম্বারদের সাথে কথা বলা, তাদেরকে নিয়ে সেমিনার করানো, এই যে বিষয়গুলো কিন্তু আপনার বিশাল একটা সাপোর্ট, যেটা কিন্তু আপনি ট্রেডিশনাল বিজনেসের ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, একেবারে। এটাই কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্স বিজনেসটা অনেক ভালো। আমরা যারা বিভিন্ন জায়গা থেকে ডিএক্সএন বিজনেসের সাথে আসি, আমরা সেটা অবশ্যই সাক্ষী আছি। এবং যারা নতুন আছেন আপনাদেরকে বলবো, যার হাত ধরে আসছেন সে যেই টিমের, উনি কিন্তু আপনার অভিভাবক, ওনার হাত ধরে থাকেন, ওনার সাথে যোগাযোগ রাখেন, উনি কিন্তু সর্বাত্মক সহযোগিতা দিয়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাবে। এবং এটা তো ডিএক্সএন মূল সৌন্দর্য, যেটা হয়তো আপনি একা অনেক কঠিন হয়ে যেতে পারে। এর আসেন পার্সোনাল ডেভেলপমেন্ট। আজকে আপনারা জানেন আমাদের ডাইনামিক টিমের অসংখ্য লিডার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে সেমিনার নিচ্ছেন। আমি একমাত্র মানুষ যিনি আসলে বেশি দৌড়াদৌড়ি করে না, জায়গায় বসে বিজনেস করে। আর বাকি আমার টিমে দিয়েছি। আমরা কিন্তু একটা সময় পার করে আসছি যেখানে একটা কিন্তু আপনার 2টা মোবাইল পাওয়া যেত, কিন্তু বর্তমানে একেবারে মোবাইলটি এত সহজ হয়ে গেছে এবং কাজ হয়ে গেছে, এমন কোনো ঘর নেই যে 2-4টা মোবাইল নেই। যদি উপযুক্ত কয়েকটা লোক থাকে, 3 জন 4 জন, একটা মোবাইলও থাকে। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম এই স্মার্টটাকে ইউজ করে কিন্তু আপনি বিজনেস করতে পারতেছেন একেবারে ইজি। যদি একটু মনোযোগ দেন, আপনি যদি মোবাইল ইজিলি একটা মেসেজ লিখতেছেন, কাউকে একটা ভিডিও লিংক দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একেবারে কথা না বলার সুযোগ না ওঠে, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারছেন একেবারে সহজ, যেটা অন্যান্য বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক টাফ। কারণ এত সহজে বিজনেস কোথাও হয় না। হ্যাঁ স্যার ডাকছিল, বুঝিনি স্যার। স্যার কি শুনতেছেন আমাকে? স্যার স্যার কি আমাকে শুনতেছেন? স্যার প্লিজ একটা হ্যান্ড রাইজ করেন। স্যার কি হ্যান্ড রাইজ করেন? আমি হ্যাঁ জি স্যার, জি স্যার আমি অপশন দিয়েছি স্যার, দেখেন। আচ্ছা, না আমার তো অপশন তো আছে, ঠিক আছে, আমি তো অপশন না স্যার সাউন্ড মাঝখানে অফ ছিল মনে হয় আপনার। স্যার দেখেন তো, আমি আবার অপশন দিয়েছি। হ্যালো, জি জি, এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আমি এখন বলেন, দেখি আপনি শুরু করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, ফাঁকে দিয়ে আমি মোবাইল থেকে সেখানে করছি, তো একটা কল আসছে, এই কারণে আপনার সমস্যা হচ্ছে। তো যে বিষয় জি স্যার, বলছিলাম, স্যারই করতে পারেন। আপনি আবার ঢুকবেন নাকি? স্যার একটু বের হয়ে? ওই কল কথা আসছে, ক্লিয়ার সমস্যা না? মোবাইলে স্যার। না ঘেরে করতেছে আর কি, শব্দ নয়েজ আসতেছে।
সবাই ওয়েট করি আমরা, স্যার চলে আসবে। বিনা কারণে সবাই হ্যান্ড রেজ করে রাখে কেন বুঝলাম না। মিটিং এ কি এখানে কথা বলার সুযোগ আছে এই বড় মিটিং এ? যে স্যার যদি এসে থাকে না আবার হ্যান্ড রেজ করেন প্লিজ, নেটওয়ার্ক প্রবলেম করতে পারে। আসলে আমিও আছি অফিসের মধ্যে, কাজের পাশাপাশি মিটিংটা অন করেছি। সবাই একটু ওয়েট করি স্যারের জন্য। জি স্যার, আমি পেয়েছি আপনাকে। জি স্যার, অপশন দিয়েছি আপনি। জি স্যার, এখন কথা শোনা যায়? স্যার একদম ক্লিয়ার। জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে মোবাইল থেকে সেমিনারে ঢুকলে আবার যদি কোনো কল আসে একটু সমস্যা করেই। তো জি যে স্যার। জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার দেখেন, যে কোনো বিজনেস করেন, যদি আপনি ছোটখাটো একটা পান দোকানে করেন, সেখানে কিন্তু আপনার একজনে কিন্তু হয় না, সেখানে কিন্তু একজনে কিন্তু হয় না। কিন্তু ডিএক্সএন এমন একটা বিজনেস যেখানে আপনার টিমে হয়তো একটা সময় আমাদের টিমের মতো কোটি কোটি টাকা সেল হবে। এত টাকা সেলের মাধ্যমে এত বড় বিজনেস দাঁড়িয়ে গেছে, এরপরেও কিন্তু একটা লোকও কিন্তু আমরা স্যালারি দিচ্ছি না। অর্থাৎ এখানে কোনো স্টাফ রাখা হবে না, কোনো স্যালারি দিয়ে কোনো লোক রাখতে হবে না, নো এমপ্লয়িজ। ঠিক আছে? তো এখানে আপনি জানেন ডিএক্সএন এমন একটা বিজনেস, যারা বিজনেস তারা মন থেকে করে এবং নিজের জন্য করে, যার কারণে আপনি অন্যান্য বিজনেসের বেতন দিয়ে চাকরি যাদেরকে করাবেন তারা কিন্তু 100% যদি বিজনেসকে আপনার কাজ করবে না। ডিএক্সএন কিন্তু যারা করে বিনা বেতনে করলেও কিন্তু তারা কিন্তু নিজের প্রয়োজনে নিজের জন্য করে, বিদেশ সেখানে যদি বেতন নাও থাকে তবু কিন্তু 100% আন্তরিকতা দিয়ে মনোযোগ দিয়ে কিন্তু প্রত্যেকে বিজনেস করে। বিধায় এখানে নো এমপ্লয়িজ, অর্থাৎ এখানে আপনার কর্মচারী কোনো প্রয়োজনও হচ্ছে না। এরপরে আসেন, বাংলাদেশের অর্থনীতিতে আমরা কিন্তু যথেষ্ট অবদান রাখতেছি আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। আপনি জানেন আমাদের বাংলাদেশে অসংখ্য লিডার আছে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্পর্কে লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা কিন্তু প্রতি মাসে কিন্তু বোনাস দিচ্ছে, এবং প্রত্যেকটা লিডার লক্ষ লক্ষ টাকা যেখানে বোনাস দিচ্ছে। আপনি একটা কথা মনে রাখেন, প্রতি 1 লক্ষ টাকা 10,000 টাকা কিন্তু সরকার কিন্তু ট্যাক্স হিসেবে, অর্থাৎ 10%, অর্থাৎ প্রতি 100 টাকা কিন্তু 10 টাকা নিয়ে যাচ্ছে। তাহলে এই যে বিশাল বাংলাদেশের লিডারদের জন্য কিন্তু বোনাস হিসেবে আসছে, এই জায়গা থেকে আপনার বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু সরকারের ঘরে কিন্তু যাচ্ছে। অর্থাৎ আমরা এই বিজনেসের সাথে আমরা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগ আমাদের আছে, সেটা আলহামদুলিল্লাহ একটা ডিএক্সএন এর মাধ্যমে লিগ্যাল ওয়েতে কিন্তু সম্ভব হচ্ছে। অসংখ্য লিডাররা কিন্তু সেটা কিন্তু করছে, যে আপনার একটা সময় ইনশাআল্লাহ যখন আপনার ভালো বোনাস হবে, আপনি যদি বাংলাদেশ থেকে রিসিভ, সেটা আপনার দ্বারাও সম্ভব। এরপর আসেন, আমরা যদি কোনো চাকরি, সেটা যেখানে হোক না বিদেশে চাকরি করব, তার পাশের কোম্পানি থেকেও কিন্তু আমরা 1 টাকা পাবো। এইগুলো চাকরির বিষয়। আরেকটা বিষয় হলো, যদি আপনি ট্রেডিশনাল বিজনেসও দেন, সেক্ষেত্রে যদি আপনি 1 কোটি টাকাও যদি আপনি ইনভেস্ট করেন, এই ইনভেস্ট করা বিজনেস থেকে আপনি কত জায়গা থেকে, কত বড় এরিয়া থেকে আপনি ইনকাম নিতে পারবেন, আপনি একটা ধারণা করেন। আজকে যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার কি কয় যে আপনার কার্গোর মাধ্যমে আপনার পাঠিয়ে কিংবা কুরিয়ার সার্ভিস পাঠিয়ে বিজনেস করতেছে, সর্বোচ্চ বাংলাদেশ থেকে তারা করতে পারতেছে। কিন্তু আপনি যদি একটা দোকান, হয়তো আপনার ইউনিয়ন থেকে কাস্টমার পাবেন, পাশের ইউনিয়নের কাস্টমার কিন্তু আপনার কাছে চাউল ডাউল আটার জন্য কিন্তু আসবে, অথচ কিন্তু আপনার ওই বিজনেস কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করছে। ডিএক্সএন এমন একটা বিজনেস কিন্তু আপনাকে দিচ্ছে, এমন একটা সুযোগ আপনাকে দিচ্ছে, যে আপনি 9 ডিজিটের আইডিটার যদি ভ্যালু বুঝেন, আপনি এই 9 ডিজিটের আইডি দিয়ে কিন্তু আপনি সারা পৃথিবীতে ইউজ করতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা ভালো একটা টিমের অধিকারী হয়েছি আপনাদের প্রত্যেকের সহযোগিতার কারণে, বা আপনারা যারা এখানে ছোটখাটো একটা টিমের মালিক আছেন, আপনারা অবশ্যই জানেন আপনি এক দেশে থাকলে অন্য দেশ থেকে আপনি তাহলে বিজনেস কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল বিজনেস করার সুযোগ দিচ্ছে, কিন্তু বিজনেস থেকে কখনো সম্ভব না, এবং বিনা পয়সা সেটা কিন্তু আপনি করতে পারতেছেন। এরপর আসেন, আরেকটা বিষয় হলো,
এই পৃথিবীতে যারাই আছে, যে কোনো দেশের লোক, সবাই কিন্তু চায় ফেমাস হতে, সবাই কিন্তু চায় তাকে সবাই এক নামে এক ডাকে চিনুক, জানুক, শুনুক। আমি বলবো, আপনার অতীতে কি ছিলেন? আপনার চাচা, জ্যাঠা, ভাই, ব্রাদার, কেউ মিনিস্টার নেই, তাতে কোনো সমস্যা না, আপনি ডিএক্সএন এর সাথে আসেন। তো এটাই একমাত্র প্ল্যাটফর্ম, যদি আপনি ভালো করে মন দিয়ে যদি আপনি বিজনেস করেন এবং একটা অ্যাক্টিভ টিম তৈরি করতে পারেন, এবং এখানে যদি আপনি আপনার একটা অবস্থান করে বলতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনাকে জানান দিতে পারবেন সারা দুনিয়া ব্যাপী। অর্থাৎ এখানে কিন্তু আপনার নেম এবং ফেম দুইটাই কিন্তু অর্জন করার সুবর্ণ সুযোগ আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে আপনারা জানেন, অসংখ্য লিডার বিভিন্ন দেশ থেকে সফলতা অর্জন করে, যাদের নাম শুনলেই কিন্তু আমরা কিন্তু এক ডাকে চিনি। তাহলে সেই জায়গায় কিন্তু আপনি আপনাকে নিয়ে যেতে পারবেন ডিএক্সএন প্ল্যাটফর্মে, যদি আপনি মনোযোগ সহকারে বিজনেস করেন। 2 to 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর যদি আপনি কাজটা করে যান, তাহলে এক পর্যায়ে কিন্তু আপনাকেও মানুষ নাম শুনলে কিন্তু চিনবে ইনশাআল্লাহ। তারপরে ডিএক্সএন এর সাথে আমরা যারা আছি, আমাদের মাধ্যমে যারা, আমাদের হাত ধরে যারা বিজনেস করতেছে, বিজনেস করার জন্য আসছে, যারা 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, কিংবা 3 লক্ষ, কিংবা 5 লক্ষ টাকা প্রতি মাসে আর্ন করতেছে, আপনি যদি আপনার জায়গা থেকে মাসের সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা ইনকামের চিন্তা করেন এবং এই আশায় থাকে, সেই জায়গাতে যদি কারো হাত ধরে, কারো উসিলায় যদি আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে ওই লোকটার জন্য কত দোয়া, কত ভালোবাসা আপনার মনে থাকবে বলেন তো? একবার ভাবেন তো আপনি, রাইট কিনা? রাইট কিনা? এটা বাস্তব কিনা? তাহলে সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো, এই দোয়া এবং ভালোবাসা মন থেকে পাওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো ডিএক্সএন। যদি আপনি আপনার জায়গা থেকে কাউকে যদি সহযোগিতা করেন, সহযোগিতা মিন্স কি? আপনি আর আমি টাকা দিয়ে কয়জনকে সহযোগিতা করতে পারি? কয়জন? আপনার আমার জানা মতো অনেক কোটিপতি আছে, কয়জনের রুজি রুটির ব্যবস্থা করে দিতে পারছে? আর কত কোটিপতি আছে আপনার ফকির কাছে মাফ চাইতে চাইতে তার কি কয় যে আপনার সারা জীবন মাফের উপরে যায়, ফকির আসলো মাফ চায়, কারণ সে এমন পর্যায়ে পৌঁছে গেছে, সে দিতে তার বুক কাঁপে, কারণ তার কাছে উপস্থিত টাকা যা আছে, কিন্তু ওইভাবে কিন্তু মান্থলি ইনকাম টাকার কারণে সে ওখান থেকে দিতে। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের 1 মাসের বোনাস দিয়ে আমরা দীর্ঘদিন চলার সুযোগ পাই, বিধায় আমরা অন্তত ফকির কাছে মাফ চাইতে হয় না, 10-20 টাকা হলেও কিন্তু আমরা দিতে পারি। এই যে একটা সুযোগ, এটা কিন্তু অনেক কোটিপতির কিন্তু নেই। আমি এই কথাটা বলছি এই কারণে যে, তাহলে আপনার মাধ্যমে যদি 210 জন যদি এই জায়গাতে আসতে পারে, উনি অবশ্যই সারা জীবন আপনার জন্য মন থেকে দোয়া করবেন এবং মন থেকে আপনাকে ভালোবাসবেন, যেটা আলহামদুলিল্লাহ আমাদের ডাইনামিক টিমের অনেক বড় বড় লিডার আছে যারা আজকে সুপার সাকসেস, তারা কিন্তু মন থেকে কিন্তু আমাদেরকে ভালোবাসে, কারণ হয়তো আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের হাত ধরে তারা সিস্টেমে আসছে। আজকে হয়তো আল্লাহ তাদেরকে এখান থেকে রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছে, তারা তাদের বিবি বাচ্চার স্বপ্ন পূরণ করতেছে, বাবা মাকে ডাক্তারের কাছে নিচ্ছেন, বাচ্চাকে ভালো লেখাপড়া করাচ্ছেন, নিজের সুন্দর জীবনযাপন করতেছেন। এই জায়গা থেকে উনি যদি সময় নাও পান মুখ দিয়ে দোয়া করার জন্য, মন থেকে দোয়া এবং ভালোবাসা চলে আসতেছে। কিন্তু ডিএক্সএন এমন একটা বিজনেস, এই বিজনেসটা করলে কিন্তু একটা সময় মানুষের মনের মধ্যে জায়গা করে আপনার মন থেকে দোয়া এবং ভালোবাসা পাওয়ার একটা জায়গা কিন্তু আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আসেন, আমরা যারা আজকে এখানে আছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা চাকরি করছে 10 বছর, 20 বছর, এমন কয়জন আছেন যারা আছেন একটু ইয়েস লেখেন? 10 বছর, 20 বছর কিংবা 5 বছর দেশে কিংবা প্রবাসে বাবা চাকরি করছেন, এমন কয়জন আছে? একটু চ্যাট বক্সে একটু ইয়েস লেখেন, আমি দেখি কিছু লোক আছে কিনা। সুযোগ নাই না? আচ্ছা, চ্যাট বক্স বন্ধ। চ্যাট বক্স বন্ধ মনে হয়। হ্যাঁ, আছে তো, খোলা আছে মনে হয়। জি, গ্রেট, ওপেন করে দিচ্ছি, ভালো হয়েছে। তো এই যে আর 20 বছর বাবা চাকরি করছে, 20 বছর চাকরি, তারপরে আর বলছে 15 বছর আছে আমার বাবা,
আমি আপনাদেরকে বলি, আপনার দুইজনকে দিয়ে আমি শুরু করি না কেন? আপনি দেখেন, এই যে আপনার বাবা 20 বছর কিংবা 15 বছর অন্য জায়গাতে চাকরি করতেছে, আপনার বাবা কিন্তু বারবার কিন্তু আপনার দিকে তাকিয়ে সাথে আমার বেয়াই চা খেতে বসছিল, তো দীর্ঘদিন বিদেশ কাটে সৌদি আরব, এখন কি করেন? কয় যে না করি, এটা তো হচ্ছে না, আমি তো আবার সৌদি আরব চলে যাব। বললাম কেন? ছেলে পড়ছে না? বলছে যে না, আমাদের ক্লাস 9 এ পড়তেছে। এর দ্বারা আমি ধরে নিলাম উনি চাইলেও ছেলেকে পাঠাইতে পারতেছে, কিন্তু সংসারও চলতেছে না, উনি না চাইলেও কিন্তু এখন আবার বিদেশে পাঠিয়ে দিতে হচ্ছে। কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, ইনহেরিটেন্স। যদি আপনার বাবা যদি ডিএক্সএন করতেন, আজকে কিন্তু আপনি আরেকজনের কাছে কিন্তু যেতে হতো না। কোচপেনার মতো ভাসতে ভাসতে আরেক দেশে আরেকজনের কাজের জন্য আপনি যেতে হতেন। আপনি নিজেও জানেন না আপনার কি কাজ হবে, আপনি নিজেও জানেন না আপনার কাজটা কোথায় হবে, আপনি নিজেও জানেন না আপনার কাজটা কখন হবে। যদি আপনার বাবা ডিএক্সএন করতেন, বিধায় এই জায়গা থেকে আফসোস না করে আপনি অন্তত মনোযোগ সহকারে যদি ডিএক্সএন করেন, তাহলে আপনার ছেলের হাতে এমন কিছু দিয়ে না পারেন, যদি ডিএক্সএন থেকে আপনি 20,000 টাকাও যদি ইনকাম করে যদি তাকে এই জায়গায় এই সিস্টেমটা যদি তার হাতে দিয়ে যেতে পারেন, দিয়ে যাবেন কি, এটা তো অটোমেটিকলি ইনহেরিটেন্স অর্থাৎ ওয়ারিশ সূত্রে কিন্তু পেয়ে যায়। আপনি যদি বিজনেস শুরু করেন, সেখানে একজন নমিনির নাম, আপনি আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনি বিদেশেও যদি মারা যান, আমাদের ডিএক্সএন যারা সাকসেসফুল সুপার লিডাররা আছে, আমাদের ডিএক্সএন ম্যানেজমেন্ট যারা আছে মিডল ইস্টের কিংবা আমাদের বাংলাদেশের, ওরা কিন্তু অনেক উদার, অনেক স্বচ্ছ, তারা কিন্তু খুঁজে হলেও কিন্তু আপনার ছেলের হাতে কিংবা আপনার ওয়াইফের হাতে কিন্তু ইনকামটা তুলে দিবে। তাহলে এই যে একটা বিষয়, যেটা আপনার বাবা কিংবা আপনি যদি 10 বছর 20 বছর 30 বছর চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আশা করতে পারেন না। ইনহেরিটেন্স কিন্তু একমাত্র ডিএক্সএন এই সম্ভব, ওয়ারিশ সূত্রে, উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার ইনকাম, আপনার পজিশন, রেগুলার মালিক কিন্তু আপনার নেক্সট জেনারেশন কিন্তু হচ্ছে, যেটা অন্য জায়গায় কখনো সম্ভব না, ভাবতেও পারবেন না আপনি এটা। ইভেন সরকারি চাকরিতেও, না। এরপরে আসেন, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, হয়তো অনেকে ভাবতেছি যে আমি আজকে আমার কাজ অল্প আছে, বা আমি ফ্রি আছি, 2-4 মাস পরে আমার চাকরি হবে, বা 2-1 মাস আমার ব্যস্ততা আসতে 1 মাস সময় লাগবে, আমি মাসে একটু বিজনেসটা করি, পরে দেখা যাবে। আমি আপনাকে বলছি, আপনার সময় যাই থাকে না, আপনি ছেলের সাথে থাকেন, লেগে থাকেন, ডিএক্সএন কে ভালোবাসেন, বারবার ডিএক্সএন এর জয় কিছু আপনি বুঝতে, বারবার বুঝার চেষ্টা করেন, বারবার শেখার চেষ্টা করেন, এবং ধীরস্থির ভাবে প্রতিদিন একটু একটু কাজ করে হলে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ ডিএক্সএন এ কোনো না কোনো কারণে যদি আপনি ডিএক্সএন থেকে কিছুদিন হয়, সেটা অনেক সুবিধা অসুবিধার কারণে অনেক সময় হয়তো অনেক 1 মাস 2 মাস ডিএক্সএন থেকে দূরে থাকে, তবু আমি আপনাকে বলবো তো ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো ডিমিশন হবে না। যদি আপনি কাজ চালু রাখা অবস্থা যদি 1000 পয়েন্ট, 2000 পয়েন্ট কিংবা 5000 পয়েন্ট যদি আপনি আর্ন করতে পারেন, সেখানে যদি এরপরে যদি হয়তো 10 দিন 15 দিন কিংবা 1 মাস 2 মাস 6 মাস যদি আপনি কোনো কারণে ডিএক্সএন থেকে দূরে থাকতে হয়, আর সেখানে পয়েন্টও কমবে না, আপনার স্ট্যাটাস যদি আপনার ডায়মন্ড হয় কিংবা স্টার রুবি হয় কিংবা আপনার স্টার এজেন্ট হয়, অন্তত আর যত পার্সেন্টেজ আপনি যেতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার কোনো ধরনের জন্য হবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে চাকরিতে যদি আপনি 2 দিন না যান কিংবা 5 দিন না যান কিংবা 1 সপ্তাহ না যান, ডিমোশনের চিন্তা তো পরে, আপনি প্রথমে চিন্তা করবেন যে আমি গেলে আমাকে জায়গা দিবি, দাঁড়াতে দিবি কিনা। কিন্তু ডিএক্সএন এমন না, ডিএক্সএন এখানে কোনো ধরনের ডিমোশন নেই, এখানে আপনি যখন যতটুকু পারেন এগিয়ে যেতে থাকেন, আবার যদি কোনো কারণে যদি 1 দিন 2 দিন গ্যাপ পড়ে যায়, পরে আবার শুরু করেন, আবার ওখান থেকে আবার এগিয়ে যান, কারণ আপনি যতটুকু এগিয়ে গেছেন সেটা কিন্তু আপনার রয়ে গেছে, সেটা কখনো মাইনাস হবে না, অর্থাৎ ডিমোশন হবে না ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমরা আজকে যারা এখানে আছি, আমি আপনাদেরকে বলি, বলুন তো এখানে কেউ আপনাকে বলছে যে আজকের সেমিনারে যদি তুমি জয়েন না করো তোমার জরিমানা করা হবে, আজকের সেমিনারে তুমি জয়েন না করলে তোমার চাকরি থেকে তোমাকে বিদায় দেওয়া হবে, আজকের সেমিনারে তুমি জয়েন না করলে তোমাকে রুম থেকে বের করে দেওয়া হবে, আজকের সেমিনারে যুক্ত না হলে তোমাকে তোমার বাদ দেওয়া হবে, তোমাকে বাদ খাওয়ানো হবে না, এমন ধরনের কোনো প্রেসারে পড়ে কেউ সেমিনারে জয়েন করছেন, আপনার কাছে কি আপনার উপরে কেউ বসগিরি করছে, আপনাকে অনেক প্রেসার দিছে, এমন কেউ আছে নাকি? যদি না থেকে থাকেন তাহলে, যদি থেকে থাকেন ইয়েস লেখেন, আর যদি না থাকে তাহলে একটু না লেখেন, আমি একটু দেখতে চাই। কারণ একেবারে টোটালি
প্রেসার ফ্রি বিজনেস, একেবারে টোটালি প্রেসার ফ্রি বিজনেস। এখানে কোনো ধরনের প্রেসার নেই। আমরা যেখান থেকে বিজনেসটা করতেছি কেন, আমাদের এই বিজনেসটা কিন্তু একেবারে কোনো প্রেসার নেই, কারণ আমাদের এখানে কোনো বস নেই প্রেসার আমাদেরকে দিবে। এখানে কি নির্দিষ্ট লোককে চ্যাট করতে পারে না, সবাই করতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কোনো প্রেসার নেই, অর্থাৎ এই বিজনেসের কোনো প্রেসার নেই। আপনি সুযোগ আছে তো এখন সেমিনারে অংশগ্রহণ করলেন, সুযোগ নাই তো হয়তো এখন করলেন না, পরের সেমিনারে অংশগ্রহণ করলেন। আর যদি সেটাও না হয় হয়তো আজকে না করলেন কালকে করলেন, কিন্তু এখানে কোনো প্রেসার নেই যে আপনাকে প্রতিদিন সেমিনারে আসতে হবে, প্রতিদিন অফিসে যেতে হবে, প্রতিদিন আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, আপনাকে প্রতিদিন লোক জয়েন করাতে হবে, এমন ধরনের কোনো প্রেসার কিন্তু এখানে নেই। একেবারে প্রেসার ফ্রি বিজনেসটা কিন্তু আমরা করতেছি। তারপরে আসেন, আমাদের অনেকেরই, আমরা অনেকে কিন্তু আপনার লেখাপড়া জানি, আবার অনেকে জানি না, কিন্তু প্রায় সবারই কিন্তু মেধা আছে। এই যে মেধার যে বিকাশ, মেধার বিকাশ ঘটিয়ে আপনি যে এখানে একটা অর্জন করবেন, সেটা চাকরিতে হোক কিংবা আপনার ব্যবসায় হোক, বিজনেসে হোক, আমি আপনাকে বলি, কয়জন আপনাকে আপনার রিকগনিশন দিবে, কয়জন আপনাকে সেলিব্রিটি হিসেবে সেলিব্রেশন দিবে? না, কোথাও না, আপনি সেগুলো পাবেন না। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি একটা অবস্থান তৈরি করতে পারেন, ন্যূনতম যদি স্টার এজন্য হইতে পারেন, সেখানে কিন্তু আপনার অফলাইন যারা আছে তারা কিন্তু তাদের অবস্থান থেকে আপনাকে কিন্তু মালা দিয়ে সম্মান দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় থাকে। আপনাকে সেলিব্রিটি হিসেবে সেলিব্রেশন দেওয়ার জন্য, মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আপনার সম্মানটা দেওয়ার জন্য কিন্তু তারা অধীর কিন্তু অপেক্ষায় থাকে, এবং সুযোগ পেলেই কিন্তু সেই কাজটা কিন্তু, সুন্দর কাজটা কিন্তু তারা করে। আজকে এখানে যারা আছেন অনেকে কিন্তু স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড কিংবা তার উপরে পদস্থ আছেন, আপনারা সবাই এগুলো কিন্তু আপনারা পেয়েছেন, জানেন। এমন এখনো হয়তো পারেননি, আমি আপনাদেরকে, আপনি যার হাত ধরে আসছেন উনি কিন্তু অপেক্ষা আছে আপনি কোনদিন স্টার এজেন্ট হবেন। যদি আপনি স্টার এজেন্ট হয়ে যান, স্টার রুবি হয়ে যান, আপনার অফলাইন যারা আছে তারা অবশ্যই আপনাকে সেই সেলিব্রেশন দেওয়ার জন্য কিন্তু ওরা কিন্তু অপেক্ষা করতেছে। তাহলে এখানে কিন্তু সেই সম্মান কিন্তু আপনি পাবেন। তারপর এখানে আজকে যারা আছেন, আমি কি একটু জিজ্ঞেস করব, কে কোন দেশ থেকে আছেন? কে কোন দেশ থেকে আছেন একটু লিখবেন। কে কোন দেশ থেকে আছেন একটু লিখেন তো। লিয়াকত স্যার, আমাদের চ্যাট বক্সে সমস্যা আছে? না না স্যার, না, এই সরি, এভরিওয়ান তো লেখা আছে, এভরিওয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই লিখতেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, আমরা কেউ বাংলাদেশ থেকে আসি, কেউ মালয়েশিয়া থেকে আসি, কেউ ওমান থেকে আসি, সৌদি আরব থেকে আসি, বিভিন্ন দেশ থেকে আসি, বিভিন্ন জায়গা থেকে আসি। স্যার, স্যার কি অফ আছেন কথা? হ্যাঁ হ্যাঁ, না আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছি, জি জি, মাঝখানে অফ ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, জি যাই স্যার, হোক, এখন বলেন। সমস্যা নেই, ইনশাআল্লাহ আমাদের সেমিনার একেবারে শেষ পর্যায়ে। তো যে জি স্যার, জিনিসটা জি বলতে স্যার। চাচ্ছি, আজকে দেখেন, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি জি, শোনা যাচ্ছে। জি। এরপর আসেন, এই যে আমরা বিভিন্ন দেশ থেকে যে আমরা সেমিনার নিচ্ছি, সেমিনার দিচ্ছি, সেমিনার শুনতেছি, ইন্টারন্যাশনালি আমরা সেমিনার নিচ্ছি। এখানে ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার এই যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু আপনি গ্রহণ করতে পারেন।
যেটা আপনি কোটি টাকা ইনভেস্ট করেও যদি একটা ট্রেডিশনাল বিজনেস দেন, কিংবা আপনি যদি লক্ষ টাকা বেতনও যদি একটা চাকরি করেন, সেখানে কিন্তু আপনার এই ধরনের সুযোগ থাকেই না। তাহলে এই সমস্ত জায়গাগুলো যেগুলো মানুষের আসলে স্বপ্ন থাকে, এগুলো মানুষের কিন্তু স্বপ্ন থাকে যে একটা সময় আমি কথা বলবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রফেশনাল লোকজন আমার কথা শুনবে এবং আমার কথা শোনার জন্য অপেক্ষায় থাকবে। ইন্টারন্যাশনালি আপনি একজন স্পিকার হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারবেন, আবির্ভূত হবেন। এই বিষয়গুলো কিন্তু আপনি ডিএক্সএ থেকে খুব সহজে কিন্তু আপনি অর্জন করতে পারেন। জাস্ট ওই যে বললাম 2 থেকে 3 বছর যদি আপনি এখানে লেগে থাকেন, তাহলে এটা কিন্তু আপনার দ্বারাও সম্ভব, যেটা অন্য কোনো জায়গা থেকেই সম্ভব নয়। এরপরে আসেন, হ্যাঁ বরিশাল অনেকে আছে, জি। তারপর আরেকটা বিষয় আছে আপনার এখানে আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা বিজনেস করতেছি বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমাদের আমার যে নিজের বিজনেসটা বর্তমানে চলতেছে প্রায় 200 প্লাস দেশে। তো 200 প্লাস দেশে যারা আছে, 200 প্লাস দেশে যারা আছে তাদের কিন্তু সবাইকে যদি আমি নাও চিনি, কিন্তু অনেককেই কিন্তু আমি চিনি যারা কিন্তু আমার সাথে কিন্তু সুন্দর একটা সুসম্পর্ক গড়ে উঠছে, অর্থাৎ একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে উঠছে। তাহলে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ করার জন্য এটা কিন্তু আপনার চমৎকার একটা প্ল্যাটফর্ম। আপনি একটা সময় হয়তো এডিএক্সএন বিজনেস থেকে আপনি সফল হওয়ার পরে বিভিন্ন দেশে আপনি ঘুরতে যাবেন, সেটা কোম্পানির সিস্টেম থেকে যাবেন অথবা উইলিংলি নিজের পয়সা খরচ করে যাবেন। প্রত্যেক দেশে দেখবেন আপনার পরিচিত 2-4 জন আছে যাদেরকে কিন্তু আপনি ডিএক্সএন কে উসিলা করে ডিএক্সএন এর মাধ্যমে থাকার কারণে কিন্তু আপনি পেয়েছেন। বিধে ইন্টারনেট ফ্রেন্ডশিপের কিন্তু সুবর্ণ একটা সুযোগ কিন্তু এটা, এখানে আমরা সবাই এই সুযোগটা কিন্তু আমরা পেতে পারি। এরপর আসেন একটা জিনিস হলো আপনার টাইম লেভারেজ। টাইম হলো এটা এমন একটা জিনিস, আপনি দেখেন মিনিট বসো, এখানে বসো, কথা বলি না কেমন। আচ্ছা, আরেকটা বিষয়, সরি আমার ওই ছেলে আসছিল। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আমরা মনে করেন যারা যে দেশে আসি না কেন, যদি আপনি 10 ঘন্টা ডিউটি করেন আপনি 10 ঘন্টা স্যালারি পান। বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন বিভিন্ন দেশে, মিডল ইস্টে সহ অন্যান্য দেশে, আপনারা অবশ্যই এই টাইমটার সাথে একেবারে ওতপ্রোতভাবে আপনারা সবসময় কিন্তু এগুলো হিসাব করে চলতে হয়। কারণ আপনারা 8 ঘন্টা ডিউটি করলে 8 ঘন্টা স্যালারি পান, যদি বেশি করেন বেশি পান। ইভেন যারা গার্মেন্টসে কাজ করেন তারাও এগুলো জানেন, বা অন্যান্য সেক্টর যারা কাজ করেন ম্যাক্সিমাম লোকে কিন্তু আমরা টাইম হিসেবেই কিন্তু আমরা ইনকাম পাই। কারণ আমি যদি 8 ঘন্টা ডিউটি করি 8 ঘন্টা স্যালারি পাই, একদিন ডিউটি করলে একদিনে স্যালারি পাই, এবং 2 দিন করলে 2 দিনে পাই। যদি কখনো যদি কোনো কারণে আমি তো 210 দিন কি কথা আপনার কাজ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনকাম তো দূরের কথা, আমার চাকরি নিয়ে কিন্তু টানাটানি থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা সুযোগ আমাকে দিয়েছে বা আপনাকে দিয়েছে, আমাদের সবাইকে। এখানে কিন্তু টাইম লেভারেজের একটা সুবর্ণ সুযোগ আছে। আপনার একটা দিন 24 ঘন্টা কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার 30 ঘন্টা বানাইতে পারবেন না, 25 ঘন্টা বানাইতে পারবেন না। তাহলে আপনি সর্বোচ্চ কাজ করলে আপনি 16 ঘন্টা 18 ঘন্টা বা 24 ঘন্টা আপনি কাজ করলেন, 24 ঘন্টার বেশি কিন্তু 25 ঘন্টার ইনকাম নেওয়ার সুযোগ কিন্তু আপনার নেই। কিন্তু একমাত্র ডিএক্সএন এর কারণে আপনি যদি সুন্দর অ্যাক্টিভ একটা টিম করতে পারেন, সেই টিমের কারণে আপনি 24 ঘন্টার দিনের ভিতরে 24,000 ঘন্টার ইনকাম নেওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু এখানে আছে। আর এটাকে বলা হয় টাইম লেভারেজ। এটা কিভাবে হয় সম্ভব? মনে করেন আজকে আপনার টিমে 2000 লোক আছে, যদি 2000 লোক থেকে থাকে, যদি ন্যূনতম 1000 লোক যদি কাজ করে এবং সেই কাজটা যদি প্রত্যেকে যদি আধা ঘন্টা করেও করে, প্রতিদিন কিন্তু আপনার জন্য 500 কাজ হচ্ছে, যেটা কিন্তু আপনার আমার দ্বারা কখনো চিন্তাও করা সম্ভব যে একা 500 ঘন্টা আমি প্রতিদিন কাজ করবো, কারণ সম্ভব না। তাহলে অসম্ভবকে সম্ভব করার একমাত্র প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি কাজ করলে আপনার একটা অ্যাক্টিভ টিম হয়ে যায়, সেখানে কিন্তু হাজার হাজার ঘন্টার কিন্তু ইনকাম আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ টাইম লেভারেজের সুযোগ কিন্তু আপনি এখান থেকে পাবেন। এরপরে আসেন যেটা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের গ্রেট লিডার ডাইনামিক টিমের সুপার সাকসেস লিডার আমাদের নুরুল আফসার ভাই একটা পোস্ট দিয়েছেন, আপনারা দেখেছেন। ডিএন ডাইনামিক টিমের অসংখ্য
সময় কতক্ষণ আছে আমি তো দেখলাম না। এটা সময়টা কেউ যদি দেখেন একটু আমাকে বলবেন সময় কেমন বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে সেশনটা শেষ দিয়ে আমরা আসি 2-5 মিনিটের মধ্যে আমরা আলোচনা করে শেষ দিব ইনশাআল্লাহ। জি, জি স্যার, তাহলে আমরা জি আবার এটা শেষ আপনার দেন, সেশন শেষ আসি দিয়ে স্যার। আমরা হ্যাঁ? জি, জি, জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। জি জি ইনশাআল্লাহ আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি লাস্টে যে আরেকটা পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো টাইম লেভারেজ। টাইম লেভারেজের মতো পাওয়ারফুল একটা সুযোগ, টাইম লেভারেজের মতো এই পাওয়ারফুল একটা সুযোগ এটা কিন্তু অন্য কোথাও না হলেও কিন্তু আপনি ডিএক্সএল থেকে অর্জন করতে পারেন। আজকে দেখেন বাংলাদেশে যাদের গার্মেন্টস আছে তারা কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু হাজার হাজার লোককে কিন্তু খাটাচ্ছে, এবং মালিক যিনি তিনি হয়তো গার্মেন্টস এর আশেপাশে কিন্তু এক মাসও কিন্তু আসতেছে না, হয়তো বিভিন্ন জায়গাতে ঘুরতেছে অথবা বাসায় শুয়ে আছে বউ বাচ্চা নিয়ে, কিন্তু তার কিন্তু ইনকাম বন্ধ নেই। কেন নেই? কারণ ওনার যদি ফ্যাক্টরিতে যদি 2000 লোক থাকে সেখানে যদি 100 লোক যদি নাও আসে বাকি 1900 লোক কাজ করতেছে, তাহলে ওনার ইনকাম কিন্তু বন্ধ নেই। কিন্তু যারা আসে না তাদের ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে ওই দিনের জন্য, তাদের ইনকাম কিন্তু নেই। এটা হলো আপনার টাইম লেভারেজের সুবিধা এবং অসুবিধা। তাহলে আপনি ডিএক্সএন আপনার আমার দ্বারা কিন্তু আপনার মেল ফ্যাক্টরি করে হাজার হাজার লোককে কিন্তু ওখানে কাটানো সম্ভব না। বা ডিএক্সএন সিস্টেমে মনে করেন আমরা যারা আছি আমরা কিন্তু এখান থেকে ছোট ছোট করে হাঁটি হাঁটি পা পা করে যদি আমরা একটা টিম করতে পারি দেশে বিদেশে মিলিয়েও, সেখানে কিন্তু আমরা এই সুবর্ণ সুযোগটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এটা কিন্তু পাওয়ারফুল একটা সুযোগ, কারণ আপনার টাইম লেবার কিন্তু সবাই পায় না, এটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। ফাইনালি যে কথাটা বলবো সেটা হলো ওই যে একটু আগে যেটা বলতেছিলাম আমাদের গ্রেট লিডার আফসার ভাই সহ সংখ্য লোক একটা পোস্ট করছে, সেখানে দেখছেন আপনাদের আমাদের ডাইনামিক টিমের সুপার সাকসেস লিডার কিন্তু অনেক লিডাররা যারা কিন্তু আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য অলরেডি কোয়ালিফাই হয়ে আছেন, যেখানে আমার ওয়াইফ আছে, তারপর আমার মেয়ে আছে, আনুরুল আফসার ভাই আছে, ওনার মেয়ে আছে, এবং কি কয় যে অন্যান্য ভাইরা আছে, আমাদের আলামিন ভাই আছে, আমাদের নেজাম ভাই আছে, আব্দুল রাজ্জাক ভাই আছে, আরো আরো লোকজন আছে। এই যে একটা সুযোগ, আপনি আপনার পাশে অনেক পয়সা এলাকা চিনেন, কয় জায়গাতে তারা ঘুরতে যায় না। কেন যায় না? কারণ একদিকে হলো তারা এমন একটা বিজনেসের সাথে থাকে অথবা এমন একটা চাকরিতে থাকে ঘুরার সুযোগ হয় না, আরেকদিকে হলো যদি সুযোগও থাকে তারা কিন্তু তাদের পকেটের পয়সা খরচ করে কিন্তু ঘুরতে হয়। বিধায় ঘুরার বিষয়টা তারা তাদের কিন্তু মাথা থেকে একেবারে ডিলিট করে অনেক দূরে রাখে, কারণ এটা চিন্তা করতে গেলে কিন্তু ওই যে তাদের পকেটের দিকে নজর যায়, আমার পকেট তো খালি হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় যদি আপনি একবার সফল হয়ে যান, যদি আপনার একটা অ্যাক্টিভ টিম থেকে থাকে, তাহলে আপনি এখানে একবার যদি টিএসএফপি কোয়ালিফাই হন এবং আপনার টিমটাকে যদি উত্তরোত্তর যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে যতদিনের পৃথিবীতে বাঁচিয়ে রাখে ততদিন প্রতি বছর কোথাও না কোথাও ঘুরার জন্য কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। আমাদের লিডাররা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ঘুরতেছেন, যেগুলো কিন্তু আপনাদের জানার বাইরে না। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো আগামী আগস্টে জুলাই পর্যন্ত আমাদের কোম্পানি মিডল ইস্টে একটা অফার দিচ্ছে, কারণ আগামী বছর অর্থাৎ এই বছর 2023 সালে আমাদের কোম্পানি কিন্তু 30 বছর করছে। তো এই 30 বছর উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সারা পৃথিবী থেকে হাজার হাজার সুপার সাকসেস লিডার, এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমিও কিন্তু একজন, এবং আমার থেকে অসংখ্য লিডাররা যাবেন। আমি যতটুকু জানি আমার টিম থেকে অন্তত প্রায় 200 থেকে 250 লিডার থাকবেন ওখানে টোটাল, কারণ যারা কোয়ালিফাই হয়ে গেছেন তারা অবশ্যই থাকবেন, এবং অনেকেই বিভিন্নভাবে ফেস সিস্টেমে কিন্তু তারা কিন্তু ওখানে উপস্থিত থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। যারা মালয়েশিয়া থেকে আমাদেরকে শুনতেছেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এইগুলো একটা বিষয়। তো আপনি দেখেন এই যে ঘুরার যে মজা, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ট্যুরে গেছেন, বিভিন্ন জায়গাতে ঘুরছেন, ঘুরতে যায়নি কোনোতে অথবা আপনার কোনো জায়গাতে ঘুরে নেই, তারা কিন্তু এটা বুঝতে পারবে না, অনুমান করতে পারবে। আমি বললি এই মজাটা নেওয়ার জন্য, এনজয় করার জন্য ডিএক্সএন এর সাথে আপনি থাকেন। ডিএক্সএন এ আপনি সমান, এখান থেকে আপনার লাইফটাকে আপনি এমন ভাবে এনজয় করবেন, সারা পৃথিবীকে এমন ভাবে ঘুরে দেখবেন, আর ওই কথাটা মনে পড়ে যাবে, থাকবো নাকে বদলে দেখবে এবার জগৎটাকে, কারণ ডিএক্সএন আপনাকে শেষ সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আপনাকে শেষ সুযোগ দিবে। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আলোচনা হয়ে গেল, অনেক লম্বা সময় নিয়ে নিলাম আপনাদের থেকে। অনেকের চাকরি আছে,
অনেকের আবার পার্সোনাল ব্যবসা থাকতে পারে, অনেকের অনেক ব্যস্ততা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে সমাপ্তি টানতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলে মানে ধন্যবাদ দেবো সেটা আসলে আমি ছোট মানুষ, ভাষা পাই না। আসলে স্যার চাচ্ছিলাম যে যারা মালয়েশিয়াতে থাকে এবং সিঙ্গাপুরে, আমরা যখন বাংলাদেশ টাইম রাত 10টায় মিটিং হয়, ওনাদের খুব কষ্ট হয়। তো আমি এই জন্য চাচ্ছিলাম যে প্রতি রোববার আমি হয়তো একটা মিটিং করব। আমি আজকেও চেয়েছিলাম যে হয়তো আমার ছোট ছোট গ্রুপে দেবো, যেমন যারা আমার আছে। তো ক্যাপ্টেন স্যার লিঙ্কটা হয়ে গেছে আর সবাই পেয়ে গেছে। এই জন্য আমি আন্তরিক দুঃখিত যে এরপরে কোনো মিটিং করলে আমি অবশ্যই 300 লোকের মিটিং করব। তো জানি না মিটিংটা কেমন হয়েছে আপনাদের কাছে, কিন্তু আমি আসলে কাদের পাশাপাশি শুনেছি অনেকদিন স্যারের, অনেকদিন পর স্যারের কথা শুনলাম, নিজেকে আবার ঝালাই করে নিলাম, অনেক মনে হলো আমার থেকে। তো যদি স্যারের কথা কারো মানে একটা কথা ভালো লেগে থাকে, স্যারের লাইফস্টাইল, স্যারের চলা, স্যারের যে জীবন কাহিনী, এখন বর্তমানে স্যার যে অবস্থা আছে, যদি আপনি চান যে না আমারও এরকম দরকার, এরকম ফ্রি সময় দরকার, এরকম কি বলবো একটা মানে জান্নাতের মধ্যে থাকা, মানে এটা বলা ঠিক না, স্যারের যেভাবে লাইফস্টাইল করতেছে আমি মনে করি যে এরকম অনেকেরই না, মানে আফসোস করবো আমরা, হয়তো আমরা আফসোস করবো কারণ আমাদের সেই সুযোগ নাই। কিন্তু ডিএক্সি আলহামদুলিল্লাহ সেই সুযোগ করে দিয়েছে। আপনি চাইলেও যদি আপনার মেধা এবং সময়কে কাজে লাগিয়ে হাঁটি হাঁটি পা করে সেখানে যাওয়া সম্ভব, আমি সবারই সম্ভব। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যে যার যেখান থেকে আসেন, শুধু এটা সিদ্ধান্ত নিয়ে যে না আমিও পারবো, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আমাকে পারতেও হবে। নাহলে আমরা যে যেখানে আছি চাকরি করতেছি, চাকরি তো সবাই জানি বর্তমান দাসত্ব, আধুনিক দাসত্বের মধ্যে আছি আমরা। যারা বিজনেস করি তাও কিন্তু আছি টেনশনে, লাভ ক্ষতির মধ্যে আছি। তো ডিএক্সএন আলহামদুলিল্লাহ এখানে কোনো হিংসা নাই, কোনো পারাপারি নাই, বাড়াবাড়ি নাই। যে যেমনি পারতেছি বিজনেস করতেছি, সবার জন্য সুযোগ আছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যার জায়গা থেকে চেষ্টা করেন, যে আগামী একটা সুযোগ আছে মনে হয়, একটা অফার আসতেছে মালয়েশিয়া যাওয়ার জন্য। এখন যারা কোয়ালিফাইড হয়েছেন হয়তো সামনে আরেকটা সুযোগ আসতে পারে, ফেব্রুয়ারিতে আরেকটা অফার দিবে, সেই অফারটা যেন আমরা সাকসেস হয়ে যেন মানুষের দিতে পারি। এই আশা কামনা করে সবার জন্য দোয়া চাচ্ছি। আর আমি এখানে শেষ করলাম, আমি অফিসে আছি। 9টা বাজে একটা নিউজ অন এয়ার হবে, সেখানে থাকতে হবে আমার। তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।